ছেলেটি জানতে পারল যে শুধু তাকে ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ জম্বিতে পরিণত হয়েছে। এই খবর শুনে সে খুব খুশি হলো, কারণ এখন থেকে তাকে আর কখনো অফিসে যেতে হবে না। তার যা ইচ্ছে তাই সে করতে পারে, কারণ এখন এই পুরো পৃথিবীটাই তার হয়ে গেছে। ছেলেটি এবার সিদ্ধান্ত নিল যে আজ থেকে সে তার স্বপ্নের জীবন কাটাবে এবং তার সমস্ত স্বপ্ন পূরণ করবে। সে একটি পাইপের মাধ্যমে বিল্ডিং থেকে নিচে নামতে শুরু করলো। ঠিক তখনই সে তার দুজন প্রতিবেশীকেও জীবিত দেখতে পেল। ছেলেটি বলল, আঙ্কেল, আপনারা একদম চিন্তা করবেন না, কারণ ফিরে আসার সময় আমি আপনাদের জন্য অনেক খাবার নিয়ে আসব। সে একটি অন্যের সাইকেল নিল এবং কানে এয়ারবাডস লাগিয়ে মগ্ন হয়ে যেতে লাগলো। তখনই সে দেখল যে বহু জম্বি তাকে ভাগ্নে বলে নিজেদের দিকে ডাকছে। কিন্তু ছেলেটি সাইকেলের গতি বাড়িয়ে দিল এবং শহরের সবচেয়ে দামি দোকানে গিয়ে পৌঁছালে। সেখান থেকে সে তার পছন্দের সমস্ত জিনিসপত্র নিল, কারণ এখন আর টাকার কোনো চিন্তা নেই মূল্যবৃদ্ধির ভয়। তারপর সে একটি বড় পার্লারে গেল এবং সেখানকার জম্বি মালিককে চেয়ারের সাথে বেঁধে ফেলল। সে নিজের চুলে অনেক রং লাগালো, কারণ সবকিছুই তো বিনামূল্যে পাওয়া যাচ্ছিল। সে সেই জম্বি দিদিকে টাকা না দিয়েই শহরের ঠিক মাঝখানে পৌঁছালো এবং একটি উঁচু বিল্ডিংয়ে তার বিরাট একটি মুখ এঁকে দিল। সাইকেলের কম গতির কারণে জম্বিরা সবসময় তার পিছু নিত, কিন্তু তখনই সে একটি বুলেট মোটরসাইকেল দেখতে পেল। এখন ছেলেটিকে ধরা জম্বিদের ক্ষমতার বাইরে চলে গেল। রাতে যখন তার একঘেয়ে লাগত, তখন সে একাই পুরো শহরের পক্ষ থেকে দীপাবলি উৎসব পালন করত। সে তার পছন্দের দামি খাবার খেত এবং এমন এক জীবনযাপন শুরু করলো যা সে কখনো স্বপ্নেও ভাবেনি। তবে সে ছিল একেবারে একা, তার কোনো সঙ্গী ছিল না, যার ফলে সে খুব একঘেয়ে হয়ে পড়ল। একদিন তার কাছে একটি মেয়ের মেসেজ এলো যে তাকে তার সাহায্যের জন্য ডেকেছিল। ছেলেটি খুব আনন্দিত হলো এবং সোজা তার বলে দেওয়া ঠিকানায় গিয়ে পৌঁছালো। সে ভেতরে ঢোকার সময় দরজাটা খোলা রেখে এসেছিল, যার ফলে একটি জম্বি ভেতরে এসে মেয়েটিকে কামড়ে দিল। তারা দুজনে মিলে সেই জম্বিটিকে মারল, কিন্তু এখন মেয়েটি নিজেই সংক্রমিত হয়ে গেছে। মেয়েটি ছেলেটির উপর আক্রমণ করার আগেই ছেলেটি চম্পট দিল। সেই রাতে যখন সে নিজের বাড়িতে ফিরছিল, তখন দেখল যে তার প্রতিবেশী দম্পতিটির ঘরও খালি। সম্ভবত তারাও সংক্রমিত হয়ে গেছে। এটি দেখে ছেলেটির মন ভেঙে গেল, কারণ সেই মহিলা গর্ভবতী ছিলেন। তার নিজের ভুলের কারণেই ছেলেটি আরও বেশি মুগ্ধ হলো। সে মেয়েটির পিছু পিছু যেতে লাগলো এবং তাকে বলল যে তাকেও যেন সঙ্গে নিয়ে যায়। কিন্তু মেয়েটি এই কথা বলে চলে গেল যে সে নিজের সুরক্ষা নিজেই সক্ষম।